সবাই বলো হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, শুনাই দাও হারিস ভাই, সামনে শুনি হারিস ভাই, পিছে শুনি হারিস ভাই, ওরে সাথে হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, এক তালে হারিস ভাই, এক সুরে হারিস ভাই, ওরে ভাই হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, ঘরে ঘরে হারিস ভাই। এই আমাগো নেতা আছে এই কোন সে নেতা হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, শুনাই দাও হারিস ভাই, এক তালে হারিস ভাই, এক সুরে হারিস ভাই, শাহাজিরা হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, শাহাজিরা হারিস ভাই, পক্ষ থেকে হারিস ভাই, লাল গোলাপ হারিস ভাই, শুভেচ্ছা হারিস ভাই, ওরে সাদের হারিস ভাই, হাতের তালি হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, শুনাই দাও হারিস ভাই, সবাই বলে হারিস ভাই, বাদশা ভাই হারিস ভাই, জানাই দান হারিস ভাই, মোদের নেতা হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, সাথে সাথে হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, একসাথে হারিস ভাই, আগুরপুরে হারিস ভাই, কাপাই দাও হারিস ভাই, ডাইনে শুনি হারিস ভাই, বামে শুনি হারিস ভাই, ওরে সাদের হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, চেয়ারম্যান হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, ওরে সাদের হারিস ভাই, পিছের বাইরা হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, সামনের বাইরা হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, মোদের নেতা হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, আমাদের হারিস ভাই, নেতা হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, বাদশা ভাই হারিস ভাই, বলে ভাই হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, এক সুরে পিছের বাইরা হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, ড্রাইভার বাইরা হারিস ভাই, বললে দাও হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, শাহাজিরার হারিস ভাই, পক্ষ থেকে হারিস ভাই, লাল গোলাপ হারিস ভাই, শুভেচ্ছা হারিস ভাই, এই আমাগো নেতা আছে এই কোন সে নেতা হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, হিন্দু বাড়ি হারিস ভাই, খ্রিস্টান বাড়ি হারিস ভাই, খাইগা বাড়ি হারিস ভাই, হাতদার বাড়ি হারিস ভাই, মীরা বাড়ি হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, নেতা আমাদের হারিস ভাই, ওরে ভাই হারিস ভাই, নাচ্চা নাচ্চা হারিস ভাই, বলো ভাই হারিস ভাই, ওরে সাদের হারিস ভাই, হারিজে ভাই হারিস ভাই, অ্যাকশন হারিস ভাই, ডাইরেক্ট অ্যাকশন হারিস ভাই, হারিজে ভাই হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, মুখে মুখে হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, ডাইনে শুনি হারিস ভাই, বামে শুনি হারিস ভাই, পিছের বাইরা বলো না ঠাডা পারবে হারিস ভাই, মা তাই হারিস ভাই, ওরে সাদের হারিস ভাই, হারিজ ভাই জানাই দাও পিছের বাইরা পিছের বাইরা কোন সে নেতা মুখে শুনি হারিস ভাই, ডাইনে শুনি হারিস ভাই, সামনে শুনি হারিস ভাই, পিছে শুনি হারিস ভাই, ওরে সাদের হারিস ভাই, ভবিষ্যতের হারিস ভাই, হারিজে ভাই হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, পিছের বাইরা হারিস ভাই, বললে দাও হারিস ভাই, যে না বলবা মোহে পারবে হারিস ভাই, ঠাডা হারিস ভাই, গিরা দিছি হারিস ভাই, ওরে ভাই হারিস ভাই, নাচ্চা নাচ্চা হারিস ভাই, বলো ভাই হারিস ভাই, হাতের তালি হারিস ভাই, মুখে বলি হারিস ভাই, ঘরে ঘরে হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, চেয়ারম্যান মোদের হারিস ভাই, হারিজ ভাই হারিস ভাই, রাজ্যে বলো হারিস ভাই, ডাইনে শুনি হারিস ভাই, বামে শুনি হারিস ভাই, সামনে শুনি হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, শাহাজিরার জানাই দাও হারিস ভাই, পিছের বাইরা হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, সামনের বাইরা হারিস ভাই, জানাই দাও হারিস ভাই, এই আমাগো নেতা আছে এই কোন সে নেতা হারিস ভাই, সবাই বলো হারিস ভাই, পিছের বাইরা হারিস ভাই, মেম্বারে
বলতে আছে জানাই দাও বিচার বাইরা শুনাই দাও নেদামতের ওরে ভাই শহীদ তো না বলো না ওরে শহীদ নাচা নাচা বলো ভাই ওরে সাদের সামনের বাইরা পিছের বাইরা ডাইনে শুনি বামে শুনি ঘরে ঘরে জানাই দাও ওরে সাধু নাচা নাচা জানাই দাও ডাইনে শুনি বামে শুনি ঘরে ঘরে জানাই দাও মোদের নেতা হারিস ভাই ওরে সাদের হারিস ভাই ভবিষ্যতের চেয়ারম্যান মোদের হারিস ভাই বাদশা ভাই বলতে আছে সবাই বলো নাচা নাচা বলো ভাই ওরে সাদের হারিস ভাই একই শুনি ওরে ভাই বাদশা ভাই রাজ্যে বলে টুকু তো না বলো না ওরে সাদের সিদ্দিক মামু বলো না জানাই দাও ওরে কাউসার জানাই দাও মোদের নেতা হারিস ভাই ভবিষ্যতের নেতা মোদের হারিস ভাই চেয়ারম্যান হারিস ভাই উপজেলার চেয়ারম্যান মোদের হারিস ভাই ডাইরেক্ট অ্যাকশন উপজেলার চেয়ারম্যান হারিস ভাই শাহজিরার পক্ষ থেকে সাগরকাঠির পক্ষ থেকে ওরে সাদের হারিস ভাই ডাইনে শুনি বামে শুনি পিছের বাইরা জানাই দাও হাতে তালি বুকে শুনি মোদের নেতা হারিস ভাই জানাই দাও শুনাই দাও হারিস ভাই 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 সম্পূর্ণ হারিস ভাই 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 হারিস ভাই
এইমাত্র একটা মিছিল কর্মী সভা হারিস ভাই হারিস ভাই ব্যাপারে নেতৃত্ব আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের আজকে নির্বাচনের কর্মী সভায় ইরা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে এক মিছিল আমরা করতালির মাধ্যমে সকল অভিনন্দন জানাই কামাল হীরা সৌদত কামাল মহিলা মেম্বার সহ আমরা করতালির মাধ্যমে সকল অভিনন্দন জানাই বিশাল একটি মিছিল হুমায়ুন খলিফা, শান্তু খন্দকার, রাষ্ট্র মেম্বার ফারুক সরকার, ফারুক প্রভা, আমজদ খান, সাইদুল সহ সকলের বিশাল একটি মিছিল নিয়ে আমাদের আজকের সমাবেশের দিকে এগিয়ে আসছে। সকলে করতালি দিতে স্বাগত জানাবো, সকলে করতালি দিতে স্বাগত জানাবো। ওরে ভাই আমার মতো কর্মীদের চাওয়া হলো হারিস ভাই গৌরনদী উপজেলায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই খান্তাপুর থেকে শরীকল আমরা 300 টাকা হুন্ডা ভাড়া দিয়ে গৌরনদী যাই। কোন নেতা আমাদের এক কাপ চা পর্যন্ত খাওয়ায় না। চাটা হলো চা না, চা একটা আপ্যায়ন, চা হলো আমাদের একটা মূল্যায়ন। হারিস ভাইয়ের বাড়ি থেকে চা না খেয়ে আসছে এমন কোন নেতা কর্মী তাই আমি বলতে চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হারিস ভাই প্রার্থী হয়েছেন। আমাদের মহান নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ তাকে সমর্থন করেছেন, তাকে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্বাচন করবেন। এতদিন তিনি ছিলেন পৌরসভার মেয়র হয়েও তিনি গৌরনদী সাতটি ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রেখে গৌরনদী উপজেলার সমগ্র তৃণমূল থেকে গৌরনদী সব চাঙ্গা রেখেছেন। এবার আমরা আশা করি সেও পৌরসভা থেকে উপজেলায় এসেছেন, তার বিরাট পরিসর হয়েছে। আমাদের মতো কর্মীরা আবার নেতাদের কাছে হাত দাঁড়িয়ে বলবো ভাই কেমন আছেন, সে আমাদের বলবে না, সে আমাদের অবশ্যই বলবে ভাই আজিজুল তুই কেমন আছিস। আর যদি কোনো কর্মীকে নাও চেনে তাহলে সে বলবে তুমি কে, তুমি তো বারবার আসে আমাদের সালাম দাও। এই সালাম দেওয়ার উত্তরটা সে অবশ্যই নেবে। তাই আমাদের আমার এবং শরীকাল ইউনিয়ন ছাত্রলীগের সকলের আশা হলো আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে শরীকাল গৌরনদী উপজেলার তৃণমূল থেকেও হারিস ভাইকে আসন্ন নির্বাচনে কাস্টিং দলের সর্বোচ্চ ভোট দেব এবং নির্বাচিত করেই আমরা পরে ফিরে এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্পন্দন যিনি ইতিমধ্যে আমাদের সকলের নেতা কর্মীদেরকে একাধিপত্য করে একটা মুখের মধ্যে রেখেছেন, সেই জননেতা জনাব হারিজুর রহমান হারিজ ভাইয়ের সমর্থনে শরীকাল ইউনিয়ন আওয়ামী লীগ তথা সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সংগঠন সম্মানিত সভাপতি শরীকাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মিসবাউদ্দিন আকন মঞ্চে উপস্থিত আছেন। আজকে যাকে নিয়ে আয়োজন, যার জন্য আমরা সবাই অপেক্ষায় তাকিয়ে আছি,
জননেতা, আজকের কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, গৌরনদী উপজেলা থেকে বারবার নির্বাচিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গৌরনদী পৌরসভা থেকে যিনি বারবার নির্বাচিত পৌর মেয়র জননেতা হারিজুর রহমান হারিজ ভাই, মঞ্চে উপস্থিত আছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এইচএম জয়নাল হাফিজ হাওলাদার, মঞ্চে উপস্থিত আছেন বরিশাল জেলা পরিষদের সম্মানিত সদস্য গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব হারুন হাওলাদার, মঞ্চে উপস্থিত আছেন গৌরনদী উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এবং গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সি, মঞ্চে উপস্থিত আছেন গৌরনদী উপজেলা মুক্ত বিচারক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হালিম, মঞ্চে উপস্থিত আছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নলছিটি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গোলাপ হাফিজ মেহতা এবং উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে মুজিবী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো। আপনারা জানেন আমি শরিকালের সন্তান, আমার বাড়ি এই শরিকল। আপনারা জানেন যে গৌরনদীতে আমি একটা ব্যবসা করি। আজকে আমি গৌরনদীতে 2012 থেকে ব্যবসায় প্রতিষ্ঠিত। আমার ব্যবসার হাত যার ধরে, যিনি আমার ব্যবসার প্রথম উদ্বোধন করে আমাকে দোয়া দিয়েছেন, সেই জননেতা জনাব হারিজুর রহমান। সেই 2012 থেকে অন্তরাদি আমি গৌরনদীতে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছি। একজনের যার সে আমাকে একদিন বলেছে ব্যবসা করবা, গৌরনদীতে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো উচ্ছৃঙ্খলা। আজকে আমরা তারা গৌরনদী ব্যবসায়ী আছি, আমরা এত সুন্দরভাবে ব্যবসা করি, আমরা আজকে কারোর কোনো জবাব দিতে নাই। সেই নেতা আমাদের জননেতা হারিজুর রহমান হারিজ ভাই। আমি গৌরনদী শরিকালের সন্তান হিসাবে আপনাদের নিকট আমার আকুল আবেদন, আজকে আপনারা দেখেন একটা পৌরসভার পৌর মেয়র আমরা বিভিন্ন জায়গায় দেখি সে কতটুকু কি করতে পারে, আর আপনারা দেখেন আমাদের পৌর মেয়র, আমি মনে করি গৌরনদী উপজেলার এমন কোন মানুষ নাই, আপনার ছোট থেকে বড় পর্যন্ত, ভিক্ষুক থেকে জমিদার পর্যন্ত, হারিজুর রহমানের বাড়ি গেলে সে আপ্যায়িত হয় না হান। কোন অভিযোগ নিয়ে গেলে সুস্থ বিচার করে এবং সুস্থ সমাধান করে সিদ্ধান কি দেন না আপনারা বলেন। আজকে আমরা এমন নেতা চাই যে নেতার পাশে আমরা গেলে আমাদের কলজেটা ঠান্ডা হয়ে যাবে। আজকে আমরা যারা ব্যবসায়ী, আমরা শান্তিতে ব্যবসা করব, আমরা ঘরে শান্তিতে থাকবো। আর ছিনাই দিতে হয় একমাত্র হারিজুর রহমান দ্বারাই সম্ভব, কি বলেন? আমি বেশি কথা বলবো না, সিনিয়র নেতৃবৃন্দ আছে। আমি একটা কথা বলবো, আমি শরিকালের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমি গৌরনদী প্রতিষ্ঠিত হয়েছি, গৌরনদী শান্তিতে আছি, দুইটা বাড়ি করেছি, উচিত আল্লাহ রহমান মহাবার দোয়া, কিন্তু হারিজুর রহমানের সুনির্দিষ্ট আকিল বিদায় আমি পাঠতে পেরেছি। রক্ত না করার খরচ করেছি, কোনদিন একটা কাঠ পক্ষে ফিরে থাকায় নাই। একমাত্র তার অবদান জননেতা জনাব হারিজুর রহমান হারিজ। আমি শরিকালবাসীকে বলতে চাই, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আজকে হারিজ ভাইয়ের জন্য আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা যাচ্ছি। আপনারা কি ভোট দেবেন? হারিজ ভাইকে 100% ভোটে বিজয় করে আমরা ঘরে পাবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য, হারিজ ভাইয়ের সুস্বাস্থ্য, বিজয়ের মালা তার গায়ে পৌঁছে আমরা ঘরে পাবো ইনশাআল্লাহ। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অধ্যকার 7 নং শরিকাল পাইলট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনের আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল আসনাদ আব্দুল্লাহর একমাত্র মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ হারিজুর রহমান হারিজ ভাইয়ের সমর্থনে আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে আজকের উপস্থিত
আমাদের প্রধান অতিথি যাকে নিয়ে আজকের এই আয়োজন, আমাদের এই শুধু শরীরকাল নয়, আমি বলবো গৌরদী থানা 7টি ইউনিয়নের মাটি ও মানুষের একমাত্র বন্ধু জনাব হারিসুর রহমান হারিস ভাই। আমি সকলে ডিসক্রিপশন দেব না, তার এই সাথে সাথে বিশেষ অতিথি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রার্থী মনোনীত ব্যক্তি আলাস মোহাম্মদ ফরাদ হোসেন মুন্সি। আমাদের সাথে উপস্থিত থানা কমিটির বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, শরীকাল ইউনিয়নের বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন আমাদের শরীকালের এই কৃতি সন্তান, আমাদের শরীকাল ইউনিয়নের গর্ব, আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহর উৎসাহ উদ্দীপনায় এবং মেয়র মহোদয়ের উৎসাহ উদ্দীপনায় শরীকাল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনকে যে সুদৃঢ় এবং সুসংগঠিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের শরীকালের এই কৃতি সন্তান জনাব হাফিজুর রহমান ভাই। আরো একটি লোকের নাম আমি উচ্চারণ করব, আমাদের শরীকালের বেদগর্ভের 4 নম্বর ওয়ার্ডের উদীয়মান নেতা জনাব ইলিয়াস বালী। আমি আরো বলবো আমাদের 9টি ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি নমস্কার। আমি শুধু 2টি কথা বলে বুঝাতে চাই আপনাদেরকে, বহুত কাঙ্ক্ষিত আমাদের এই স্থলাভিষিক্ত এই পদের জন্য আমরা দীর্ঘদিন ধরে যাকে চেয়েছিলাম, এই শরীকালবাসীর একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকের ঘটতে যাচ্ছে। সেই জন্য আমি শরীকালবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহ এবং তার ছেনিয়াবাদ পরিবারের প্রতি। কারণ আমাদের আজকের এই প্রতিফলন ঘটতে যাচ্ছে। যখনই আমরা শুনলাম হারিসুর রহমান হারিস ভাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন, আমরা শরীকাল ইউনিয়নের মাসিক মিটিং এ সেই দিনই মনের ভিতরে আমাদের ঢেউ উঠেছে যে আমরা কখনো সুযোগ পাই নাই, শুধু তার থেকে আমরা শরীকাল ইউনিয়নবাসী সুবিধা নিয়েছি, তাকে প্রতিদান দেওয়ার মতো কিছু আমরা পাই নাই। এক্ষেত্রে শরীকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে সকল সদস্যবৃন্দ আমরা একমত হয়ে সকল ওয়ার্ডে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে আমরা সকল ভোটের দায়িত্ব নিলাম। তাদের কোনো দায়িত্ব নাই, ভোট আমরা বুঝ করিয়ে দিব। এই ক্ষেত্রে তাদেরকে আমরা বেশি খাটাবো না। আমরা তো উঠে যাই চিনি হারিস ভাইরে, বিপদে পড়ে যাই চিনি হারিস ভাইরে। সকল ক্ষেত্রে সকল বিপদ থেকে শরীকাল ইউনিয়নের সকল ক্ষেত্রে একে নিয়ে আসছে। এক্ষেত্রে অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শরীকাল ইউনিয়ন সহ যারা উপস্থিত আছে সবার কাছে অনুরোধ রাখবো, হারিস ভাই নির্বাচনের নিজ নিজ কর্মী হয়ে নিজের দায়িত্ব নিয়ে সকল উপজেলায় সর্বোচ্চভাবে আমরা নির্বাচিত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহ মনোনীত প্রার্থী, বরিশাল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, গৌরদী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গৌরদী পৌরসভা থেকে বারবার নির্বাচিত সফল মেয়র জননেতা জনাব মোহাম্মদ হারিসুর রহমান হারিস ভাই চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় শরীকাল ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন ও সকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে কর্মী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন গৌরদী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এস.এম. জলাল আবেদিন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যাকে নিয়ে আজকের এই আয়োজন, যাকে ঘিরে আজকে সবকিছু, আজকে এই জনতার স্রোত, আমাদের রাজনৈতিক অভিভাবক জনতা আবুল হাসনাত আব্দুল্লাহ মনোনীত প্রার্থী, গৌরদী উপজেলাবাসীর একমাত্র মনোনীত প্রার্থী, গৌরদী উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের একমাত্র প্রার্থী
হারিসুর রহমান হারিস ভাই সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং শরিকাল ইউনিয়নবাসী সকলকে জানাই আমার রাজনৈতিক অভিভাবক জনতা আবুল ইসলাম আব্দুল্লাহ এবং হারিস ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার সময় নাই, সুযোগ নাই। আমি প্রথমে আমার একটা আবেগ এবং অনুভূতির কথা বলতে চাই। আমরা ছাত্রলীগ সবসময় হারিস ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। আমি দুঃখের সহিত বলতে হয় যে আমাদের ছাত্রলীগের 6টা পোস্ট উপজেলা কলেজ ও পৌর, 5টা পোস্ট সভাপতি সাধারণ সম্পাদক গৌরদী পৌরসভায় একমাত্র আমি চাষী ইউনিয়নের। এই 5 জন হারিস ভাইয়ের নির্বাচন করছে এবং হারিস ভাইকে ভোট দিছে। আমি আজ পর্যন্ত আমার নেতাকে ভোট দেওয়ার সুযোগ পাই নাই। সবচেয়ে বেশি আনন্দ আমার হৃদয়ের ভিতরে, এই প্রথম আমি আমার নেতাকে ভোট দিতে পারবো। আমার আনন্দ আর অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই অনুভূতি যে কত বিশাল, আমি এই প্রথম আমি আমার নেতাকে ভোট দিতে পারবো। আর এই আনন্দ বুকের ভিতরে একটি কথা বলতে চাই, আমার নেতাই গৌরদী উপজেলার একমাত্র চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নেতা হারিসুর রহমান আমাদের রাজনৈতিক অভিভাবক জনতা আবুল ইসলাম আব্দুল্লাহ এবং শরীয়ত পরিবারের একমাত্র মনোনয়ন প্রার্থী। এর বাইরে যদি কেউ কোনো অতি উৎসাহিত অন্য কোনো চিন্তা ভাবনা করেন, ছাত্রলীগের দাঁত ভাঙা জবাব দেবে, দাঁত ভাঙা জবাব দেবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, হারিস ভাই দীর্ঘ 15 বছর গৌরদী পৌরসভার দায়িত্ব পালন করেছেন, কিন্তু উনি শুধু গৌরদী পৌরসভার দায়িত্ব পালন করে নাই, উনি গোটা গৌরদী উপজেলাবাসীর দায়িত্ব পালন করেছেন। আপনারা উনি ওনার নেতৃত্ব এবং দায়িত্ব পালন দিয়ে উপজেলা পরিষদে আসার আগেই যে যে কর্মকাণ্ড করা দরকার তা বহুত আগেই করেছে। আমি মনে করি আজকে এই নির্বাচনের আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা তাকে উপজেলা নিয়ে যাব, এটাই আমরা মনে করি এবং জনগণ এইটা মনে করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ওই 29 তারিখ শুধু সময়ের অপেক্ষা, হারিস ভাইয়ের বিজয়ের। তার আগেই সাধারণ জনতার উপস্থিতি, সাধারণ জনতার ভালোবাসায় হারিস ভাই বিজয় হয়ে গেছে। ইনশাআল্লাহ হারিস ভাই বিজয় হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী 29 তারিখ পর্যন্ত হারিস ভাইয়ের বিজয় সুনিশ্চিত না করে কোনো নেতা কর্মী ঘরে ফিরবে না, কোনো সাধারণ জনগণ ঘরে ফিরবে না। এটাই প্রত্যয়, এটাই প্রত্যাশা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা নববর্ষের। চেয়ারম্যান পদপ্রার্থী হারিসুর রহমান হাবিব সমর্থনে আজকের কর্মী সম্মেলনের সভাপতি নির্বাচন আকন মঞ্চে প্রধান অতিথি উপস্থিত আছেন হারিসুর রহমান হারিস ভাই, উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি জানাল ভাই, উপস্থিত আছেন ফরহাদ হোসেন মুন্সি এবং আমার সামনে উপস্থিত আছেন ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি ছাত্রলীগ যুবলীগ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা আজকে হারিস ভাইকে মনে করি সিনিয়র পরিবারের লোক। হাসানাত বলছে না, যেমন হাসানাত না শরিকালের প্রত্যেকটা অঞ্চলে রাস্তাঘাট সব করেছে হারিস ভাই নির্দেশে, এবং আমরা যখন যাই হারিস ভাই দুয়ার খোলা পাই। আমার লোক আর গৌরব হবে না, সিনিয়র পরিবারে পরেই হারিস ভাই, সিনিয়র পরিবার পরে হারিস ভাই। হাসানাত পুত্র হারিস ভাইকে বেশি স্নেহ করে, ভালোবাসে। আমি একটা ব্যাপারে গেছি, তোমার ভাই বলছে তুই পরে হারিস ভাই আলাপ করে লই, তাহলে হারিস ভাই আলাপ করিয়ে পরে আমার জানাইছে যে এটা তুমি পাবা। কাজে হারিস ভাই যারা আমাদের শরীরের গতি নাই, যখন আমরা হারিস ভাইয়ের কাছে যাই তখন নিষ্পত্তি করিয়ে দেয়। আর অনেক নেতারা আজগুল বলছে গৌরবতী বহু নেতারা ঘাড়ে ঘাড়ে টাক খায়, গাঁজা খায়, মদ খায়। ওই নেতা আমাদের লাগবে না। আমাদের নেতা আব্দুল্লাহ সে ভালো দিকে আছে, হারিস ভাই ভালো দিকে আছে। তাই আমরা শরীরবাসী, আমি এই ইউনিয়নের সেক্রেটারি, আপনার কাছে আল্লাহর রাস্তে হারিস ভাই পক্ষ থেকে একটা ভোট দেবেন এবং শরীরবাসী দেখাই দেবো হারিস ভাই দূরে আমরা কতজন নামতে পারি। কেউ ঘরে বসে থাকবেন না,
আল্লাহ রাস্তে জানে জানে যাইয়া আমি যে ভোট ভিক্ষে করবো এই বলে আমার ভোট ফেলেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয়। আসসালামু আলাইকুম। আমাদের মহান নেতা দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহর সমর্থন পুষ্ট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, গণদী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণদী পৌরসভার সফল মেয়র, তৃণমূলের মুজিব আদর্শ প্রতিষ্ঠার অন্যতম কারিগর জননেতা হারিসুর রহমানের সমর্থনে আজকের এই সুবিশাল কর্মী সভার শ্রোতাভাজন সভাপতি, মঞ্চ উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ ও গণদী উপজেলা যুবলীগ লীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা ও অভিনন্দন। সাথী বন্ধুগণ, হারিস ভাইয়ের কথা কি বলবো, আমার 40 বছরের রাজনৈতিক জীবনে গণদী তথা বরিশালে এইরকম কর্মীবৎসল নেতা আমি দেখি নাই, এইরকম সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতা আমি দেখি নাই, যার নেতৃত্ব গুণের জন্য আজকে গণদী উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন একটি পরিবারে তৈরি হয়েছে। গণদী উপজেলা আওয়ামী লীগ আজকে একটি বৃহৎ সংগঠনের শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হারিস ভাইয়ের রাজনৈতিক জীবন অত্যন্ত বর্ণাঢ্য। ছাত্র জীবন থেকে সে মেধাবী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআরের ছাত্র ছিলেন। তিনি যেই সাবজেক্টে লেখাপড়া করছেন, যদি চাকরি বাকরি করতেন আজকে তিনি ডিসিএসপি হতেন, কিন্তু সে সেই দিকে না গিয়ে আজকে জনসভায় এসেছেন। আর জনসভাকে সে নিজের পৌত হিসেবে মনে করে তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীর হৃদয় জয় করেছে। সেই হারিস ভাই আজকে যে উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে, আমাদের উচিত সে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছে, আমাদের মন জয় করেছে, আমরা একটি ভোট দিয়ে তাকে জয় হয়ে তার জয়ের অংশীদার হওয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দক্ষিণবঙ্গের অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ জহর চিনতে ভুল করে না। জহরি ঠিকই সেই জহরি আমাদের মধ্যে দিয়েছে, তিনি আগামী 29 তারিখের নির্বাচনে গণদী উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সমস্ত দুষ্কৃতিকারীদের মুখে দৌড়ি দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতাকা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর হিসেবে গণদী উপজেলাকে প্রতিষ্ঠিত করবেন, সেই আশা, সেই ভরসা রেখে আজকের এই সফল আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ তৈরি হোক। গণদী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ শ্রেষ্ঠ আবিষ্কার, তার আশীর্বাদ পুষ্ট, তার সমর্থিত একমাত্র প্রার্থী, গণদী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, নওসির ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান, গণদী উপজেলা গণদী আগুন থানা অবিভক্ত উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, মরহুম ইসমেয়ার সুযোগ উত্তরসূরি জনাব হারিসুর রহমানের সমর্থনে আজকের এই কর্মী সভায় আমি অভিভূত, আমি আবেগ আপ্লুত। আমি একটু ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার পরে 1 মিনিট বলবো, 2 মিনিট আমি শেষ করব। এই সভা আরো আগেই শুরু হয়েছে, আরো কয়েকটা ইউনিয়নে হয়েছে, আমার ইউনিয়নে হয়েছে, কিন্তু আমার একমাত্র ছেলের স্ত্রী অসুস্থ থাকার কারণে কানাডায় ছিলাম, আমি সেই জন্য অন্য অনুষ্ঠানে এই মেলায় উপস্থিত হতে পারি না। আমার নওসির আওয়ামী লীগের নেতৃবৃন্দ তথা নওসির ইউনিয়ন পরিষদের সমস্ত সদস্য নেতাকর্মীর কাছে মাপ চাই যে আমি আপনাদের কাছে থাকতে পারি নাই। আমি এই বক্তৃতার আগে জনাব ভাইকে জিজ্ঞেস করলাম, জনাব ভাই আমরা আগে কোন উপজেলা ইলেকশনে এরকম মিটিং হয়েছে? আমার একটু বুঝতে করে বলতে আসি, এই একটা বলেই বললো, বলছে গতবার সিলেকশন হয়েছে, এর আগের বার হয়েছে, এর আগের বার উপজেলায় এরকম মিটিং হয়েছে কিনা এই তো আমি দেখি নাই। সরিকালে যে কর্মী সভা আপনারা করলেন, উপজেলায় মিটিং হয়েছে কিনা আমি দেখি নাই। একটু পুরান কথায় যাই, 2004 সাল হারিস ভাইয়ের বড় ভাই হার্টের অপারেশন হয়েছে। আমি আরেকবার বলছিলাম পৌরসভার মিটিং এ, তাকে বিনয়ের সাথে বললাম, বিএনপির এক নেতা আমাকে বলছে তোমাদের মধ্যে শিক্ষিত নেতা নাই, তোমার দল লাগাবে কিভাবে, তোমরা ঠকলে তো অ্যানালাইসিস করার লোক নাই। আমি তাকে ক্যাফেটেরিয়ায় বসে বললাম, ওই শিক্ষার্থী লিখলে ভাই আমাকে শিক্ষিত লোকের প্রয়োজন, এই সামনে বসা, দয়া করে রাজনীতি আসছেন। অনাগ্রহ দেখাইলো, কারণ ওই তো খুব ডাক ফিটের লোক ছিল, আপনারা তো ওনাকে দেখেন নাই। পলয়ের মার্কেট সব ঢাকার শহরের উন্নত মার্কেটের ছোট ছোট হাফ পরিয়া গেঞ্জি পরিয়া সাফারি মিলে ঢাকা শহরে করতো। আর উনি ছাত্র জীবনে যে সব টাকা আয় করছে, উনি এই গ্রামে কেন আসবেন? উনি এয়ার স্পিডে বসতেন মতিঝিলে, মতিঝিল থানার অপোজিটে একটা ট্রেয়ারেজিতে। আমার টাকার ঠেকের কারণে আমি গেছিলাম, আমি বললাম ভাই 1000 টাকা লাগবে, সাথে সাথে পকেটে বাইরে বান্ডিল খুললা। এখন
20,000 টাকা সমান। তাই ডাক পিটের লোকটা গ্রামে আসছে, আবুল হাসান আব্দুল্লাহ তারে খুঁজে আবিষ্কার করছে। আবুল হাসান আব্দুল্লাহ এবং তার পরিবারের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। আনিস ভাই বলছে বরিশাল জেলায় এরকম কোন নেতা নাই, এত কর্মী বান্ধব কোন নেতা নাই। তিনি পৌরসভা নির্বাচনে বলছে যে আমি যদি নির্বাচিত হইতে পারি আমার মনের দরজা, আমার ঘরের দরজা সব আপনাদের জন্য খোলা। উনি অদ্যাবধি রাত্র 3টা পর্যন্ত ঘরের দরজা দেয়। আমি দেখছি, আমি অন্য অন্য মানুষকে ছোট করি না, নওসিদার লোকেই বেশি যায়, তারপরে শরিকরের লোক, এবং শরিকরের লোক সবশেষে বিদায় হয়ে আসে। আমি একদিন যদি রাত্র 3টে গেছি, আমি আমার সজাগ থাকতে পারি না। এই শরিকরের লোক আমি অনেক দেখছি গভীর রাত্র পর্যন্ত থাকে। কাকে সমাধান কি দিল এটা বড় বিষয় না, সে যায়। আর 2জন বক্তা আনিস সহ বসে ছাত্রলীগের শরিকর আনিস, তার কাছে গেলে কেউ ফিরে আসে না, সমাধান করেই দেবে যে কোনো উপায়ে। সালিশি দরবারের কথা বলি, আমি বলছি সমস্যার কথা। আপনি বড় একটা সমস্যা নিয়ে যাবেন, আমরা চেয়ারম্যানরা যেটা পারি না, উনি সমস্যা সমাধান করে একদিনের মধ্যে ওটার রেজাল্ট রায় কার্যকরী, যত বড় সমস্যা। তা শরিকলবাসী, আমরা নওসিরাবাসী, আমরা নওসিরা ওনার বাবাকে ভোট দিয়েছি। এখন গণতন্ত্র উপজেলায় দাঁড়াইছে, আমরা শরিকল নওসিরা মানুষের সবচেয়ে বেশি সৌভাগ্যবান। দয়া করিয়া আগামী নির্বাচনে এই কর্মী বান্ধব নেতাটাকে, উনি এতদিন আপনারা শুধু ভালোবাসা দিচ্ছেন, ভোট দেন না, কিন্তু উনি আপনাদের অনেক কিছু দিচ্ছে। আমার করজনে শরিকলবাসীদের কাছে অনুরোধ, নেতৃবৃন্দের নামও আমি বলতে পারলাম না, আমি আসলে বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি। তার সবাই এসে গণতন্ত্রের সমস্ত নেতারা এখানে আছেন, শরিকলের আপামার জনতা আছেন। আমি হাত জোরে বললাম হারিস ভাইকে নির্বাচিত করেন। হারিস ভাইয়ের একটা প্রমোশন, সে পৌরসভা ছিল, উপজেলায় আসছেন, এই সারা উপজেলা মানুষের সে সেবা করবেন, ইতিমধ্যে করে আসছেন। গণতন্ত্র থানার এমন কোন জায়গা নাই যেখানে উন্নয়নে তার হাত নাই। তার হাতে লেখা কাগজ ছাড়া কোনো উন্নয়ন হয় নাই। এখানে যত রাস্তা দেখেন, ঘাট দেখেন, ব্রিজ দেখেন, কালভার্ট দেখেন, ড্রেন দেখেন, সব হারিসুর রহমান হারিসের প্রথম হাতের লেখা, টাইপের লেখা না। হাতের লেখাটা টাইপ করে তারপর আব্দুল কাদের কাছে যায়, তারপর সে ডিউ লেটার দেয়, ওইটা মন্ত্রীদের কাছে যায়, বিভিন্ন ডিপার্টমেন্ট। এটা আরো ব্যাপক হবে, এটা আরো ব্যাপক হবে সে উপজেলা চেয়ারম্যানের। তা আমি আশা করি, আমি সবার কাছে বিনয়ের সাথে আবারও বলি, আগামী নির্বাচনে হারিস ভাইকে বিপুল ভোটে বিজয় করে আমরা আবুল হাসান আব্দুল্লাহর মানকে রক্ষা করবো এবং তাকে দেখাই দেবো তার আবিষ্কার সঠিক। তিনি একমাত্র হাসানাত পরিবারের পরে আবুল হাসান আব্দুল্লাহর পরিবারের মতে যে তিনি আমাদের দিশারি, তিনি আমাদের পথ দেখাবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আশীর্বাদ পুষ্ট আর সন্তান তুল্য এবং আমাদের গোটা উপজেলার কথা আমি বলবো উদীয়মান জাতীয় নেতা, জননেতা আলহাজ আবুল হাসিনা জনাব হারিসুর রহমান হারিস, বারবার নির্বাচিত মেয়র, বারবার নির্বাচিত উপজেলা পরিষদের উপজেলা কমিটির সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি আজকে আমাদের আমাদের মধ্যে আছে অনেক গৌরনদী উপজেলার অনেক নেতৃবৃন্দ আছেন, কারণ নাম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমি এই কথা বলে শেষ করতে চাই, মর্নিং শোজ দিকে ম্যান আমরা জনাব হারিসুর রহমানকে এই দলে আসার পর থেকে দেখেছি সে কি করতে পারে। এমন নেতা যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসান আব্দুল্লাহ সকল কাজকর্ম তিনি করে দেন। আমি পরবর্তী স্থানে আমি জানি জনাব হারিসুর রহমান, তো সেই ব্যক্তি পৌরসভা বাদ দিয়ে দুবার পৌরসভার চেয়ারম্যান মেয়র ছিলেন, আজ আমাদের মাঝে আছেন। ভোটের জন্য ওনার ভোট চাইতে হয় না, ওনার ভোট প্রতিটি কর্মীর অন্তরের মধ্যে, এমনকি কর্মী ওরা মহাবন্ধের অন্তরে প্রতিটি পাগল কোন লোক কোন কাজে গিয়ে আপ্যায়নে হারিসুর রহমান, ওনার সামনে আপ্যায়নের লোক আমি দেখি না। এইভাবে সকল ক্ষেত্রে যে যে কাজের সমর্থন জন্য দিয়েছেন
তার সমাধান নিয়ে এসেছেন। আমি সরিকাল ইউনিয়নের আওয়ামী লীগ তথা সরিকাল গোটা এলাকার মানুষের পক্ষে আমরা তাকে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করে জয়ের মালা পরিয়ে ঘরে ফেরবো এই প্রত্যয় জানিয়ে আমি সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনকে সামনে রেখে গৌরনদী ঐতিহ্যবাহী শরিকাল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠক কর্তৃক আয়োজিত গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাদের রাজনীতি অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহর সমর্থিত একমাত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের একমাত্র প্রার্থী জনাব হারিসুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শরিকাল ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমি এবং আমার রাজনীতি অভিভাবক, এই দক্ষিণ অঞ্চলের মাটি ও মানুষের নেতা, যিনি এই দক্ষিণ অঞ্চলের একমাত্র অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন আমি পরপর দুইবার এই গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার মতো একজন ব্যক্তি ভাইস চেয়ারম্যান তো দূরের কথা, একজন ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার মতো যোগ্যতা নেই, কিন্তু আমার রাজনীতি অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ তিনি আমাকে দোয়া এবং সমর্থন দিয়েছে বিধায় আপনারা ঝাঁপিয়ে পড়ে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন দুইবার। আজকে যখন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আমিও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করেছিলাম, কিন্তু আমার রাজনীতি অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ মনে করেছেন যে গৌরনদী উপজেলায় পরপর 3 বার কয়েকজনই উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করেছে, কিন্তু গৌরনদী উপজেলাবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে নাই, কারণ এটি তাদের অদক্ষতা, অলসতা এবং নিজের স্বার্থপরতার কারণে তারা গৌরনদীবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন নাই। এই জন্য আমার নেতা বলেছেন যে এবারে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি হারিসকে মনোনীত করলাম, আর তুমি আগে 2 বার ভাইস চেয়ারম্যান ছিলে, এবারও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এখন আমি দুটি কথা বলি। আজকে অনেকেই আমরা যারা এখানে জনপ্রতিনিধি আছি, একমাত্র আবুল হাসনাত আব্দুল্লাহর সমর্থন এবং দোয়ার কারণে কিন্তু আমরা জনপ্রতিনিধি হয়েছি। এখন আজকে আপনি দোয়া পান নাই, আজকে আপনি গোপনে যে ঘুষ করতেছেন, আপনি এই গৌরনদীর মানুষ আপনাদের ভোট দিবে। গৌরনদীর মানুষ এত বোকা কখনোই বোকা না, কারণ গৌরনদীর মানুষ তারা আবুল হাসনাত আব্দুল্লাহর সমর্থনের উপরে শতভাগ আস্থা এবং বিশ্বাস রাখে, ঠিক না? তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখন এই বিভিন্ন ষড়যন্ত্র করছে, ঘোলা পানিতে যাচ্ছে মাছ শিকার করতে, সকলে সাবধান থাকবেন। আসলে জনগণ নাই, কর্মীও তাদের নাই, তারা একা একা ঘরে, আর আমাদের কিছু লোকজন আমরা আছি, এখানেও আসি, আবার ভিতরে মুনাফিকি আছে, মুখে বলি এক, অন্তরে এক, এরকম মুনাফিকি কেউ করেন না। কারণ আবুল হাসনাত আব্দুল্লাহকে যারা মুনাফিকি করেছে, আবুল হাসনাত আব্দুল্লাহর কথার বাইরে যারা গিয়েছে, তারা কিন্তু পূর্বেও ধ্বংস হয়েছে, এখনো ধ্বংস হচ্ছে, আগামীতেও ধ্বংস হবে ইনশাআল্লাহ। তিনি এমন একজন নেতা যিনি নিঃস্বার্থ ভাবে এই মানুষের মাটির মানুষকে ভালোবাসে, তার কোনো স্বার্থ নাই, তিনি সবসময়
দল কর্মী এদের নিয়েই ভাবেন এবং তাদের জন্যই কাজ করেন। আজকে হারিজুর রহমান হারিসকে যে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিচ্ছে তাও এই গণনদীবাসীর মঙ্গলের জন্য, ভালোর জন্য। এবং আপনারা জানেন এবারের নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন একটি স্মার্ট বাংলাদেশ এবং প্রতিটি উপজেলা হবে স্মার্ট উপজেলা। আমাদের প্রার্থী জনাব হারিসুর রহমান ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম স্মার্ট উপজেলা হবে গৌরনদী উপজেলা পরিষদ। তাই আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারা 29শে মে উপজেলা পরিষদ নির্বাচনে সকলে একযোগে ভোট কেন্দ্রে যাবেন এবং সকলকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে মেয়র মহোদয় যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের যে মার্কা আসবে এই মার্কায় ভোট দিবেন। আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর মনোনীত আমার যে মার্কা আসবে সেই মার্কায় ভোট দিয়ে আগামী উপজেলা পরিষদকে একটি সুন্দর এবং সুষ্ঠু বন্টনের মাধ্যমে যাতে 29শে মে নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে এই দক্ষ জনপ্রতিনিধির পাশে থেকে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি সেই আশায় প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে সারা বাংলাদেশের ন্যায় গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচন আগামী 29শে মে। এই নির্বাচন উপলক্ষে আমরা অনেক প্রার্থী দেখছি, আমরা তাকাইয়াছি। আমি না শুধু, প্রত্যেকটা ইউনিয়নের কর্মী ভাইয়েরা তাকাইয়াছে হাসনাত ভাই কার দিকে নজর রাখে। ঠিক ঠিক। আমরা রাজনীতি করি আবুল হাসান আব্দুল্লাহর সমর্থনে, তার আশীর্বাদে। যত মেয়া যত কথাই বলি না কেন, হাসনাত মেয়ার যদি দৃষ্টি না থাকে সে কোনোদিন জয় লাভ করতে পারে। আমরা প্রায় একটা মাস ঘরে বসা, কারো পক্ষে যাই না, দেখি কি অবস্থা হয়। দেখলাম আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব আবুল হাসান আব্দুল্লাহ দৃষ্টি রাখছে আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব হারিজুর রহমান হারিজের দিকে। অতএব আমরা আর বইটা থেকে লাভ নাই। নির্বাচন কয় দিনের ব্যাপার। আরে যে বিড়ালে ইঁদুর মারে তার চেহারাটা দেখলে কথা যায়। সে ছিল মেয়র বাংলাদেশে। আমি অনেকগুলো বই পড়ছি, বাংলাদেশে কোন জায়গায় যে পৌরসভায় 3বার মেয়র হয় দেখি যায়, 3বার হয় হেড্রিক হয় ক্রিকেট খেলায়। এই গৌরনদীতে 3বার মেয়র। এখনো যদি উপজেলা চেয়ারম্যান না করতো আবারও কিন্তু মেয়র হইতো। অতএব তার চেহারায় হয় নাই, তার যোগ্যতা, তার যোগ্যতা আছে। এই কারণে এই হারিস যখন তার বয়স 8 বছর 9 বছর, সেই সময় থেকে ভালো করে চিনি। তার বাবার সাথে ছিল আমাদের সম্পর্ক। আমি প্রায় থাকতাম ওদের বাড়ি, চাচাকে নিয়ে আসতাম মিটিং করার জন্য। আর এই হারিসকে পথে লজেন্স খাওয়াইতাম। এই হারিসকে, হে হারিস আজকে কোথায় উঠছে এটা আল্লাহর একটা দাম আছে। আল্লাহ থাকলে এক থেকে রাজনীতিতে 40 বছর আমি চিনি, তারপরে কিন্তু এই জায়গায় রাখতে পারিনি। অবশ্যই তার মেধা আছে, তার শিক্ষার জোর আছে, তার দক্ষতা আছে। এই কারণে আবুল হাসান আব্দুল্লাহ তাকে নমিনেশন দিছে। অতএব আর লারা সারা না কোন অনেক আরো 2-1 প্রার্থী আসতে পারে সম্ভবত। এই দিক তাকাই না, যে পারে সে পৌরসভা কেন এই 7টা উপজেলা যে সমস্ত উন্নয়ন হাসনাত ভাই করেছে তার ফেরাফটা এই হারিজের মাধ্যমে গেছে। অতএব আপনারা ভুল পথে যাবেন না। আমরাই এই 70 বছর বয়স এখন আজকে আওয়ামী লীগের লাগিয়া কান্নাকাটি করি। আজ দল ক্ষমতায় আছে প্রায় 20 বছর চলছে, জানি না কত বছর ক্ষমতায় থাকবে। অবশ্যই ভালো কাজ শেখ হাসিনা করে, যার কারণে পাবলিকে ভোট দেয়। অতএব আর এদিক ওদিক তাকাইন না, সময় নাই। 1 ঘন্টার বেশি বক্তব্য রাখতে পারি, খোঁচাখুচি শুরু হয়ে গেছে। অতএব আর খোঁচাখুচি দিক যাইয়েন না।
আল্লাহর নাম লইয়া 29 তারিখ বীরভূম ভোলে হারিসকে জয়যুক্ত করবেন। তারপর আমরা এইখানে এসে আমার বিজয় মিছিল করবো। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে মেয়র প্রার্থী হারিসুর রহমান হারিসের সমর্থনে আজকে শরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন এই শরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন। এতক্ষণ বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন, আমি তাদের বক্তব্যের সাথে একমত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। গৌণ থেকে আগত আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, শরিকল ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সুধী মন্ডলী, আপনারা আমার সালাম গ্রহণ করুন। এই উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, আর এই আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন মনোনয়ন ফর্ম বিক্রির ঘোষণা দিল, তখন দেখা গেল এক একটি সিটে 25 জন 30 জন করে মনোনয়ন ফর্ম ক্রয় করছে। তখন ঢাকার সিনিয়র সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছে, প্রিয় প্রধানমন্ত্রী, আপনি কিভাবে মনোনয়ন দেবেন? উনি উত্তর দিছে যে আমার বাগানে 1000 ফুল ফুটছে, আমি এর ভিতর থেকে যে যে ফুলটিকে আমি পছন্দ করব তাদেরকে আমি মনোনয়ন দেব। তিনি মনোনয়ন দিছে এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আর আমরা এই দক্ষিণ বাংলায় রাজনীতি করি আবুল হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে, তার নির্দেশনায় গৌরদী আগলচড়া সুসংগঠিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে 8-9-10 জনে এই উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করছে, কিন্তু আমার নেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ নীরব ছিলেন। তিনি কিছুদিন আগেই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে, তাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমার প্রার্থী হচ্ছে হারিসুর রহমান হারিস, তোমরা কর্মী সভার আয়োজন করো। আমিও একজন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশিত ছিলাম, কিন্তু 1 মাস আগে আমি স্ট্রোক করে হাসপাতালে ছিলাম। আমি আসার পরে 3 দিন আগে ভাইয়ের সাথে দেখা করছি, আমার খোঁজ খবর নিচ্ছে এবং আমাকে বলছে তুই নির্বাচন করবি। আমি বলছি যে না ভাই, আমি শারীরিকভাবে অসুস্থ। তাই তুই অসুস্থ হলে শুধু হারিসের মিটিং এ তুই উপস্থিত হয়ে 2-1টি কথা বলবি, এই তোর কাজ শেষ। আমার বোঝার বাকি নাই যে আমার নেতার অভিপ্রায় কি, আমার নেতার সেন্টিমেন্ট কি। আমি তার সেন্টিমেন্ট বুঝে ভারতী ইউনিয়নের মিটিং এ গিয়েছি, এখানে এসেছি। আমাদের এখনো 2-4 জন আছেন যারা আমার নেতাকে নেতা মানেন, কিন্তু তার সেন্টিমেন্ট বুঝে না। তাই আমি এই আজকের জনসভার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব, ভাই সেন্টিমেন্ট বুঝে আপনারা আপনাদের সঠিক পথে চলে আসুন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী নির্বাচনে শরিকল ইউনিয়নে সর্বোচ্চ ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখা করবো, যেহেতু হারিস সাহেবের আজকে বক্তব্য নেই, বক্তব্য আমাদের, আমরা শরিকলবাসী, তার জন্য কি করতে পারি, কি করবো সেটা একটু বলা উচিত। আমি ওর পরিবারে আপনারা জানেন, যেহেতু এই ইউনিয়নে 60 বছর আমার ফ্যামিলি চেয়ারম্যান পঞ্চায়েত হইতে প্রেসিডেন্ট বন্ধু ছিল, সংগ্রামী সাথী বন্ধুগণ। আমি যে আর উদ্দেশ্যে আজকে একটা কথা বলবেন, ওনাকে উনি উত্তরান এই গৌরী যখন উনি পদার্পণ করছিলেন আসছেন, তখন উনি ছোট হইলেও আমরা ওনার নেতৃত্বে আমরা চলছি। একটা ঘটনা, ওলা বাগানে ভাই বাসায় বসা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি নিয়ে আমরা একবার তার পক্ষে দাঁড়াইছিলাম 18 জন, আর শাহরুখ খান পক্ষে ছিল মাত্র 2 জন, দুলুনাথ আর চেয়ারম্যান বানাজোরে।
কিন্তু ভাই একটা কথা বলছে, আমি যে কথা বলছি ওই কথাই, আর কোনো কাজ হবে না। তা ভাই আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছে একটা কথা, ওইটাই হবে। আমি শরিকালের সবাইকে অনুরোধ করবো, আমরা এক পরে যেমন সমস্ত ইলেকশনে আমরা এক পরে কাজ করে আসছি, বিগত এই ইলেকশনে জানি আমাদের ভিতরে কোনো রকম ইটা থাকুক, আমি সেটা চাই না। সবাই সম্মিলিতভাবে আমার লাগে একটু সাথে ব্যক্তিগতই থাকতে পারে, কিন্তু এই ইলেকশনের এই দুইটা লোক এখানে আছে, ফরাদুল মুর্শিদ তাকেও ভাই সমর্থন করছেন, আবুল হাসান ভাই হারিস সাহেব সমর্থন করছে। আমরা এই দুইজনের পক্ষে কোনো রকমের শরিকাল থাকে, কোনো রকমে আমি সবাইকে অনুরোধ করবো, যদি বিভ্রান্ত হন তাহলে সে তার ফল ভোগ করবেন। কোনো আমি আজকে এই নির্দেশনা দিলাম কঠোর কঠোর, যেহেতু ভাই নির্দেশনা দিয়ে দিয়েছে, এক বিন্দু আমরা সেই পথ থেকে একটু সরে যেতে পারবো না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আগামী 29 মে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী, এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনতা আলহাজ আবুল আস্তাদ আব্দুল্লাহর দোয়া আশীর্বাদ পুষ্ট প্রার্থী, এই গৌরনদীর সর্বস্তরের নেতাকর্মী, জনগণের সমর্থিত প্রার্থী, জনগণের সমর্থিত প্রার্থীর কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে ঐতিহ্যবাহী শরিকাল ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী শরিকাল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুজবাউদ্দিন আকুল আজকের এই সভায় উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গৌরনদী উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসার প্রতীক জননেতা HM জয়নাল আবেদিন। এখানে উপস্থিত রয়েছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বরিশাল জেলা পরিষদের বারবার নির্বাচিত সদস্য জনাব রাজু আহমেদ হারুন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন গৌরনদী উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। তিনি ইতিমধ্যেই আমাদের মহান নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী জনতা আলহাজ আবুল আস্তাদ আব্দুল্লাহর দোয়া আশীর্বাদ পুষ্ট হয়েছেন এবং আবুল আস্তাদ আব্দুল্লাহর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে আপনারা যেভাবে একাত্মভাবে মেয়র আমি মোহাম্মদ হারিসুর রহমানের পক্ষে অবস্থান নিয়েছেন, আমাকে সমর্থন সহযোগিতা দোয়া করার আশ্বাস দিচ্ছেন, ঠিক একইভাবে আমরা আশা করি আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ ফরাদ হোসেন মুন্সিকেও আপনারা ঐক্যবদ্ধ একাত্র হয়ে 29 ডিসেম্বর নির্বাচনে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এখানে উপস্থিত রয়েছেন এই আমাদের পার্শ্ববর্তী নওচির ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গোলাম হাফিজ মির্জা। মঞ্চে উপবিষ্ট রয়েছে ঐতিহ্যবাহী শরিকাল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, এই ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান মির্জা। এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন যার নাম না বললেই নয়, আজকের এই বৃহৎ আয়োজনের পিছনে যিনি নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছেন, এখানকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধিদের সর্বরকম সাহায্য সহযোগিতা করেছেন
প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে যিনি উদ্বুদ্ধ পরিচয় করেছেন এবং যার প্রাণান্ত প্রস্তার মধ্য দিয়ে আজকে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে। শুধু আজকেই নয়, যখন এই গৌরদী উপজেলায় বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম হয়, যখন এই নির্বাচন হয়, তখন এই মহান নেতা ওস্তাদ আব্দুল্লাহর অনুষ্ঠিত আদর্শিক নেতা এবং কর্মী হিসেবে তিনি প্রাণের টানে, আত্মার টানে, হৃদয়ের টানে, ভালোবাসার টানে এই পবিত্র জন্মস্থান শরিকালের মাটিতে ছুটে আসেন। বারবার সহযোগিতার হাত দিয়ে, হাত বাড়িয়ে দিয়ে আওয়ামী পরিবারকে শক্তিশালী সুগঠিত করেন এবং বিভিন্ন প্রোগ্রাম এবং নির্বাচনে আমাদের বিজয়ের পিছনে নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেন যারা হাফিজুর রহমান মান্না। উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, শরিকাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সহ সম্মিলিত ভাই ও বোনের আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা। প্রিয় ভাই বোনেরা আমার, সংক্ষিপ্ত বক্তব্য শুরুতেই সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই প্রশংসার কারণে আগামী 29 মে গৌরদী উপজেলা পরিষদের নির্বাচনে জনগণ সমর্থিত প্রার্থী, সকল স্তরের নেতা কর্মী সমর্থিত প্রার্থী মহান নেতা ওস্তাদ আব্দুল্লাহর আশীর্বাদ পুত্র প্রার্থীর বিজয়ের লক্ষ্যে আমরা আজকে এখানে কর্মী সভায় সমবেত হয়েছি। যে কর্মী সভা থেকে জনসভা, জনসভা থেকে জনতা দল, জনতা দল থেকে জনস্রোতে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বক্তার বক্তব্য, ব্যক্তিগত আলাপচারিতার মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রতিবার হয়েছে 29 মে নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। এজন্য সমস্ত প্রশংসা জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে। আমি সংক্ষিপ্তভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজনৈতিক বিভাগ মাননীয় মন্ত্রী, এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, যার নির্দেশনা আমরা হৃদয়ে ধারণ করি, যার নির্দেশনাকে সিদ্ধান্ত মনে করে মাঠে ময়দানে আমরা বাস্তবায়ন করি, সেই মহান নেতা ওস্তাদ আব্দুল্লাহর প্রতি। কারণ তিনি সহৃদয় হয়ে সদিচ্ছার প্রতিফলন হিসেবে আমাকে এই জনপদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। রাজনৈতিক চলার পথে তিনি একজন প্রতিষ্ঠান হিসেবে, একজন শুধু রাজনৈতিক নেতা নয়, রাজনৈতিক শিক্ষাগুরু হিসেবে সবসময় আমাকে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক নেতার নির্দেশনা, শিক্ষাগুরুর নির্দেশনাকে হৃদয়ে ধারণ করে, শিরোধার্য মনে করে দীর্ঘ রাজনৈতিক পথ চলা আমি চলেছি। সব সময় তার নির্দেশনাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি বলেই আজকে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি এই পর্যায়ে উন্নীত হতে পেরেছি। রাজনৈতিক পথ চলার পরিক্রমায় যখন এই পৌরসভা নির্বাচন এসে তিনি তিনবার সহৃদয় হয়ে আমার মতো ক্ষুদ্র নালায়ক ব্যক্তিকে গৌরদী পৌরসভার মেয়র পদে সুপারিশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জ্যেষ্ঠ নেত্রী শেখ হাসিনা থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে তিনবার মেয়র নির্বাচিত করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। আজকে আবার যখন উপজেলা পরিষদের নির্বাচনে গিয়েছে, তখন তিনি অনেক প্রার্থীর মধ্যে থেকে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে তার ছিল মায়ের মমতা, দোয়া আশীর্বাদের হাত প্রসারিত করে আজকে তিনি আমাকে দোয়া আশীর্বাদ করে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী করে আপনাদের কাছে উদাত্ত আহ্বান সহকারে পাঠিয়েছে, যাতে করে আপনারা 29 মে নির্বাচনে আপনারা আমাকে বিবেকের রায় ব্যালটে দিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত করে এই উপজেলাবাসীর সেবা করার সুযোগ তৈরি করে দেন। এজন্য আমি মহান নেতা ওস্তাদ আব্দুল্লাহর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অঙ্গীকার করতে তো হয় যতদিন বেঁচে আছি, যতদিন এতে প্রাণ থাকবে, আমরা ওস্তাদ আব্দুল্লাহ এবং তার পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ থেকে আমার মা বোনদের প্রতি। কারণ আমি যখন এখানে রাজনৈতিক আন্দোলনে পথ চলা শুরু করেছিলাম, এই মুরব্বিয়ানরা আমার জন্য দোয়া করেছে, আশীর্বাদ করেছে, আমার পাশে থেকে সব রকম সাহায্য সহযোগিতা করেছে। বিশেষ করে সব রকম সাহায্য সহযোগিতা শক্তি সাহস জুগিয়েছে এই যুব সমাজ এবং ছাত্র সমাজ। রাজপথের লড়াই সংগ্রামে যখন অপশক্তিদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এই যুব সমাজ, ছাত্র সমাজ আমার সামনে থেকে, আমার পাশ থেকে বুক পেতে দিয়ে লড়াই সংগ্রাম করে বারবার আমাকে বিজয়ী করেছে।
পৌরসভা নির্বাচনে যখন বারবার মেয়র প্রার্থী হয়েছি, এই যুব সমাজ ছাত্র সমাজ আমার সহযোগিতার সাথী হিসেবে আমার সাথে থেকে সর্বপ্রথম শক্তিশালী দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ একাত্র করে তিনবার মেয়র হওয়ার মতো সৌভাগ্য আমাকে তৈরি করে দিয়েছে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার মা বোনদের প্রতি। রাজনৈতিক চলার পথে তারাও আমার সহযোগিতার সাথে ছিল, যারা আমার সাথে থাকতে পারে নাই, এই অবলা নারীরা ঘরে বসে আমার জন্য দোয়া আশীর্বাদ করেছে। যে কারণে তাদের দোয়া আশীর্বাদের বদলে মহান রব্বুল আলামিনের রহমতের বরকতে আজকে আমি এ পর্যায়ে উন্নীত হয় আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ আজকে অর্জন করতে পেরেছি। এজন্য সমস্ত কৃতজ্ঞতা ভালোবাসা জানাই আপনাদেরকে। প্রিয় শরীরবাসী, আজকে আপনাদের কাছে নতুন ভাবে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে আজকে আমার প্রার্থীদের পক্ষে এখানে একটি কর্মী সভা হওয়ার কথা ছিল। সেই কর্মী সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দের থাকার কথা। কিন্তু আজকে এখানে এসে কি দেখলাম, আপনাদের অকুণ্ঠ সমর্থন ভালোবাসা আমার প্রতি রয়েছে বলেই সেই কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। আমার জনসভা থেকে জনতার ঢল থেকে জনস্রোত আজকে রূপান্তরিত হয়েছে বলেই শরিকালের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা সাগরকারী পর্যন্ত আজকে নেতা কর্মী সমর্থক জনগণ তারা কানায় পূর্ণ হয়েছে। আর এটা যারা প্রমাণ করেছেন, এই শরিকালের মাটি আবুল ওস্তাদ আব্দুল্লাহর ঘাঁটি। এই শরিকালের মাটিতে আগামী দিনে আবুল ওস্তাদ আব্দুল্লাহর দোয়া আশীর্বাদ শতভাগ বাস্তবায়িত হয়ে মোহাম্মদ হারিসুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই, কারণ মাগরিবের নামাজ সমাগত, নামাজকে সম্মান করতেই হবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করেন একজন মহব্বতের মানুষ হবে। আপনারা যেমন আমার হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, আপনার মানুষ, আমি আপনাদের একজন মহব্বতের মানুষ হিসেবে জনপ্রতিনিধি নয়, নেতা নয়, আপনাদের মাঝে বিগত দিনে একজন কর্মী হিসেবে বসবাস করেছি এবং আমি আমার বিবেকের দরজা, আমার মনের দরজা, আমার বাড়ির দরজা, আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য উন্মুক্ত রেখেছিলাম। আজকে আমি বলতে চাই, যদি আগামী 29 নির্বাচনে আপনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে বিগত দিনের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আগামী দিন থেকে যতদিন বেঁচে আছি ততদিনেই আমার বিবেকের দরজা সহ সকল দরজা আপনাদের জন্য উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আপনার প্রতিনিধি দেখেছেন, সেই প্রতিনিধির সমালোচনা আমি করতে চাই না। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, সেই প্রতিনিধিরা আপনাদের কি সেবা দিয়েছে, আপনাদের কি উন্নয়ন করেছে, আপনাদের ভাগ্য বদলের জন্য কি চেষ্টা করেছে, না নিজের ভাগ্য গঠন করেছে, সেটা বিবেচনার ভার আপনাদের উপর ছেড়ে দিয়ে বলতে চাই, যদি আপনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে ওই চেয়ারের প্রকৃত মালিক থাকবেন আমরা। আমি একজন বারবার একজন যুবক হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করবো। স্মার্ট সেবার দ্বার উন্মোচন করে রাখবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, সংক্ষেপে বলে এই অঞ্চলের উন্নয়নের একমাত্র কান্ডারি হলেন জনাব আলহাজ আবুল ওস্তাদ আব্দুল্লাহ। আজকে যত উন্নয়ন আমরা দেখতে পাই, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ পর্যন্ত সহ সমস্ত উন্নয়ন করেছেন আবুল ওস্তাদ আব্দুল্লাহ। এখনো অনেক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে, অনেক প্রকল্প চলমান রয়েছে। সেগুলিকে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়ে সুসম্পন্ন করা যায়, তাহলে আপনাদের কামনা বাসনার যথার্থ প্রতিফলন ঘটবে। আর সেগুলিকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে উন্নয়নের কান্ডারি আবুল ওস্তাদ আব্দুল্লাহর পাশে উন্নয়নের সহায়ক কর্মী হিসেবে দক্ষ, যোগ্য, মেধাবী লোক দরকার। আর সেই লোকটি হতে পারেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, অঙ্গীকার করে দিতে চাই, কোন নেতা নয়, কর্মী নয়, প্রতিনিধি নয়, আমি একজন উন্নয়ন সহায়ক কর্মী হিসেবে আবুল ওস্তাদ আব্দুল্লাহর পাশে থেকে সর্বরকম সহায়তা দিয়ে এই উপজেলার অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার মধ্য দিয়ে আপনাদের আশাকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন করব। এই উপজেলাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করব। সেই জন্য নেতা কর্মী ভাই বোন এবং জনগণের কাছে যত আহ্বান জানাই, আজকে যেভাবে ভালোবাসা উজাড় করে আমার এই কর্মী সভাকে জনসভায় রূপান্তরিত করে কানায় বলে দিয়েছেন, 29 নির্বাচনে সকলকে নিয়ে কেন্দ্রে গিয়ে একটি করে বিবেকের রায় ব্যালটে চেয়ারম্যান পদে আমি মোহাম্মদ হারিসুর রহমান
ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন মুন্সিকে দিয়ে নির্বাচিত করবেন এবং আমরা প্রান্ত প্রত্যাহার মধ্য দিয়ে গণনীতি উপজেলা পরিষদকে একটা কার্যকর উপজেলা পরিষদে রূপান্তরিত করবো। আপনারা দোয়া করবেন মহান নেতা ওস্তাদ আব্দুল্লাহর জন্য, তিনি যেন দীর্ঘদিন সুস্থ দেহে সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে পারেন। বিগত দিনে অবহেলিত বঞ্চিত জনপদের যেভাবে উন্নয়ন করেছে আগামী দিনে যেন সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারেন। আর আমাদের পার্শ্ববর্তী উপজেলায় ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তো আশীর্বাদ প্রার্থী হলেন শ্রেণীবাদ পরিবারের যোগ্য উত্তরসূরি শ্রেণীবাদ আশিক আব্দুল্লাহ। আপনারা সবাই তার বিজয়ের লক্ষ্যে সদস্যের স্লোগান উচ্চারণ করবেন, আত্মীয় স্বজন শরীর শুভাকাঙ্ক্ষী সবাইকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবেন। তারা যেন বিবেকের রায় বেরোলে দিয়ে আশিক আব্দুল্লাহকেও নিরঙ্কুশভাবে বিজয়ী করে। যদি আগে যারা আশিক আব্দুল্লাহ নির্বাচিত হয় আর গৌরনদী উপজেলা আপনাদের দোয়া সমর্থন নিয়ে আমি নির্বাচিত হতে পারি, তাহলে এই দুজন আবুল ওস্তাদ আব্দুল্লাহ ডান হাত বাম হাসি বিজয় তার উন্নয়ন সহকর্মী হিসেবে আপনাদের আশা আকাঙ্ক্ষা সবল বাস্তবায়ন করবো। বিগত দিনে যেভাবে আপনাদের নিয়ে ভালোবাসা তার উন্মোচন করে পথ চলেছি, জীবনে যতদিন বেঁচে আছি আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। এই দোয়া আশীর্বাদ কামনা করে আজকের সবার শতভাগ সাফল্য কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।